ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা ফেরাউন কন্যার কেসে মাথার চুল বেনি করছিল, আছড়ে দিচ্ছিল। হঠাৎ করে চিরুনিটা আইনা ভাই আমার কাকুইটা কাঙ্গিটা জমিনে যখন পড়ে গেল, জবান থেকে অটোমেটিক আল্লাহ নাম উচ্চারণ হলো। এই আল্লাহ নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন কন্যা বলল, হে আমার কেস বিন্যাসিনী মহিলা, তুমি কি আমার পিতাকে আল্লাহ বলে মানো না? তখন প্রশ্ন চলে আসলো, সেই সময় যদি বলে হ্যাঁ মানি, তাহলে আল্লাহর সঙ্গে শিরক করা হবে। যদি বলে মানি না, তাহলে ফেরাউনের সঙ্গে বাবা দুশ্মনী হবে। সেই সময় চিন্তা করলেন, ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা আল্লাহর সঙ্গে শিরক করার থেকে ফেরাউন যদি জানতে পেরে আমাকে শাস্তি দেয়, এটা আমার কাছে নাজাতের জারিয়া হবে। ভাই, আজকে আমার ঈমানকে মজবুত করার সময়, আজকে আমার ঈমানি পরীক্ষা দেওয়ার সময়। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা সেই সময় বলেছিল, হে আমার মনিব শুনে রেখে দেন, আপনার পিতা একজন মানুষ, তিনি কখনো আল্লাহ হতে পারে না, আপনিও তাকে আল্লাহ বলে মানতে পারেন না। আল্লাহ যিনি সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতার উপর যার ক্ষমতা, যিনি সব কিছুকে নির্ধারণ করছেন, সব কিছুকে যিনি তৈরি করেছেন, যার সমস্ত কিছু নিশানাগুলো দেখলেন, উপমাগুলো দেখলেন, আকাশ দেখলে আল্লাহ চেনা যায়, সূর্য দেখলে আল্লাহ চেনা যায়, চাঁদ দেখলে আল্লাহ চেনা যায়, হাওয়া বাতাস সমুদ্র দেখলে আল্লাহ চেনা যায়। কারণ এগুলো তো মানুষ তৈরি করতে পারে না, এগুলো আল্লাহরই সৃষ্টি, আর অটোমেটিক কোনো কিছু হতে পারে না, কর্তা ছাড়া কর্ম কখনো হতে পারে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ হলেন এক, আল্লাহ আহাদ, আল্লাহ ওয়াহিদ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, কিন্তু ফেরাউন কন্যা মানলো না, তার পিতার অবমাননা সহ্য করলো না, তাড়াতাড়ি ছুটে গিয়ে পিতাকে বলল, আব্বা, ও আমার ড্যাড, ও আমার পিতা, তুমি আমার যে মহিলাকে আমার কেস বিন্যাসিনী করেছ, সেই মহিলা তোমাকে আল্লাহ বলে না মেনে মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়। জোরে হবে না? আর জোরে হবে না? এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় লক্ষ্য করা যায়, বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলাকে সঙ্গে সঙ্গে অর্ডার জারি হলো, ধরে নিয়ে এসো। ধরে নিয়ে এসে রাজ দরবারে হাত পা বেঁধে জমিনে ফেলে দাও। জমিনে ফেলে তাকে জিজ্ঞাসা করো যে আমি ফেরাউনকে আল্লাহ বলে মানে কিনা। মনে রাখবেন, ফেরাউন কারো নাম নয়, এটা একটা উপাধি। যেমন রাজা, সুলতান, বাদশাহ, নেতা, এগুলো যেমন উপাধি, তৎকালীন যুগের মুসা নবীর জামানায় ফেরাউন আলাদা, ভাই আমার ইব্রাহিম নবীর জামানায় ফেরাউন আলাদা। বুঝতে পারছেন? হলো শরীরে তারা সব কাটতে থাকে, কামড়াতে থাকে, শরীরে তারা আঘাত করতে থাকে। যত কষ্ট হয় তত আল্লাহ আল্লাহ নামে আহাত আহাত করে আওয়াজ দেয়। জোরে হবে না? কারণ তিনি জানেন এখন আমার ঈমানকে বাঁচানোর সময় এসেছে। মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়, মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। ফেরাও কন্যা, ফারাও কন্যার কেস বিন্যাসিনীর কলিজা জ্বলে যায়, মনকে দে যায়, প্রাণকে দে যায়, হৃদয়কে দে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমী রয়ে যায়। হে তরুণ যুবকেরা,
যতই কষ্ট দেওয়া হয়, ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী ওই মহিলা আল্লাহ 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 নামে আহাদ আহাদ করে আওয়াজ দেয়। হে তরুণ যুবকেরা, এরকম ভাবে যখন ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলাকে যখন ভাই আমার সাইজ করা গেল না, যখন তাকে ফেরাউনকে আল্লাহ বলাতে পারলো না, সেই সময় বলল আগে খুলে দাও, ওর 5টা কন্যা 5টা সন্তান আছে ছোট ছোট, তাদের এখানে তুলে নিয়ে আসো। ভাই আমার দোস্ত আমার, মায়ের সামনে সন্তানদের হাজির করা হলো। সবচেয়ে ছোট বাচ্চাটার বয়স হলো 6 মাস। হে তরুণ যুবকেরা, বড় কড়াই তেল ঢেলে আগুনে ফোটানো শুরু হলো। মাকে সেখানে দাঁড় করানো হলো, সন্তানদেরকে সব সামনে নিয়ে আসা হলো। ভাই আমার ছোট ছোট বাচ্চা, সব ছোট ছোট বাচ্চা। এমন সময় বলা হলো এখনো সময় আছে, আমি ফেরাউনকে যদি তুমি আল্লাহ বলে মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার সন্তানদের মাফ করা হবে। তাড়াতাড়ি তুমি বলো। হে তরুণ যুবকেরা, চিন্তা করুন কি সিচুয়েশনের মধ্যে তিনি পড়েছিলেন। এটা কোনো গল্প কথা আমি বলছি না, এটা একদম বাস্তব ঘটনা, কিতাব থেকে আপনাদের সামনে বলছি বাবা। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এটা হলো ইতিহাস, ইতিহাসের কথা আমি আপনাকে বলছি বাবা। দেখুন তো তার ঈমানের মজবুতি কাকে বলে, আমার আপনার ঈমানের মজবুতি কোথায়? মুসলমানের ছেলে দুটো করে নাম ভাই, একটা চিন্টু, একটা আব্দুল সত্তার, একটা মিন্টু, একটা আব্দুল জব্বার। কেন দুটো করে নাম ভাই? বলে যেখানে যেমন আমি সেখানে তেমন। রাজা বাজারে গেলে বলি আসসালামু আলাইকুম, আর শ্যাম বাজারে গেলে বলি আমার নাম চিন্টু কাকা, একটা বিড়ি পাওয়া যাবে। মুসলমানের ছেলে দুটো করে নাম কেন রে ভাই? বলে যেখানে যেমন আমি সেখানে তেমন চালাই, মানে বুঝতে দেয় না এ মুসলমানের পোলা না অন্য কারো পোলা। চেহারা দেখে চেনার কোনো রাস্তা নাই, কিন্তু চেহারাটা এমন তৈরি করুন যেন দেখলেই বোঝা যায় এটা মুসলমানদের সন্তান। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফারিস্তা চিনে ফেলবে। একটু চিন্তা করুন কি বলতে চাইছি। ঈমানের মজবুতি কাকে বলে দেখুন। আমার আপনার ঈমানের মজবুতির কথা চিন্তা করুন, কত দুর্বল। লোকে কি ভাববে, লোকে কি বলবে, লোকে কি চিন্তা করবে, ওসব দরকার নেই। আজ মরে গেলে কাল 2 দিন আগে মৃত্যুর কথা ভাবুন। আমার মুরব্বিয়ানেরা, এমন সময় বড় সন্তানটাকে ধরা হলো। ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলাকে বলা হলো এখনো সময় আছে, আমাকে আল্লাহ বলে স্বীকার করো। যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, এখনই এই তোমার সন্তানটাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করা হবে। সেই সময় ওই ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী মহিলা আল্লাহ এত ঈমানের তেজ বাড়িয়ে দিলেন, এত ঈমানে শক্তি দিলেন। সেই সময় ওই মহিলা দীপ্ত কণ্ঠে বললেন, ওরে হতভাগা ফেরাউন, তুমি কখনো আল্লাহ হতে পারো না। তুমি হলে একজন মানুষ, তুমি হলে একজন বাদশাহ। আল্লাহ হলেন কুল কায়নাতের স্রষ্টা, আল্লাহ হলেন কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন, সেই রাহবার, সেই স্রষ্টা, সে আমার মাবুদ, সে আমার পরে। আল্লাহ হলেন সব কিছুর পরিচালক, সব কিছু তিনি দেখাশোনা করছেন, নিয়ন্ত্রণ করছেন। হে তরুণ যুবকেরা, তুমি কখনো আল্লাহ বলে হতে পারো না, তোমাকে আমি আল্লাহ বলে কখনো মানতে পারি না। তুমি আমার সব কিছু নিয়ে নাও, আমাকে শেষ করে দাও, আমার সন্তানদের যদি হত্যা করে দাও, সব কিছু দিতে পারবো, তার পরিবর্তে আমি ঈমান দিতে পারবো না। হে তরুণ যুবকেরা, একথা শোনার সঙ্গে সঙ্গে বড় সন্তানটাকে চাগিয়ে নিয়ে গিয়ে জোর করে বিশাল বড় কড়াতে প্রচুর পরিমাণে তেল দিয়ে টকবক করে ফুটছে, ফুটন্ত তেলেতে নিক্ষেপ করা হলো। আল্লাহর নাম নিয়ে বড় সন্তানটি তেলে পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে কয়েক মুহূর্তের মধ্যে ভাই আমার পুড়ে কয়লা হয়ে উপরে ভেসে উঠল। ভাই আমার তারপরে সন্তানটাকে তাকেও নিয়ে যাওয়া হচ্ছে, এখনো সময় আছে বলো। সে একই কথা তখন বললেন, তুই আমার সব সন্তানকে শহীদ করে দিতে পারিস, আমাকে মেরে ফেলতে পারিস, এরপরেও আমি আল্লাহ ছাড়বো না। একের পর এক প্রত্যেকটা সন্তানকে নিক্ষেপ করা হলো বাবা। ভাই আমার চোখের সামনে
সামনে ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলার চার চারটে সন্তানকে চোখের সামনে জ্বলে পুড়ে কয়লা হতে তিনি দেখলেন। মা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়, কিন্তু ঈমানি শক্তি তার এক বিন্দু কমে নাই। যতক্ষণ কষ্ট দিয়েছে সন্তানদের, যতক্ষণ ধরে সন্তানদের ফুটন্ত তেলে নিক্ষেপ করেছে, মায়ের হৃদয়টা তত কঠিন হয়েছে, ঈমানি শক্তি আরো বেড়ে গিয়েছে। হে তরুণ যুবকের, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় পাথর হয়ে দাঁড়িয়ে আছেন আর বলছেন, আমি আল্লাহ ছাড়া, আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত আমি করব না। হে তরুণ যুবকের, ফেরাউন ওয়াদা দিল, এখনো সময় আছে, তোমার একটা সন্তানকে আমি বাঁচিয়ে রেখেছি, যে সন্তানটা 6 মাস বয়স, তোমার বুকে উঠে দুগ্ধ পান করছে, তোমার মাতৃদুগ্ধ তিনি সেই সন্তানটি পান করছে। এই দুধের শিশু বাচ্চাটাকে এক্ষুনি নিক্ষেপ করা হবে, এক্ষুনি তাকে শেষ করে ফেলা হবে, এক্ষুনি তাকে কয়লা বানিয়ে দেওয়া হবে, পুড়ে কয়লা হয়ে যাবে সে এক্ষুনি, এক্ষুনি তেলে পুড়ে জ্বলে ভেসে উঠবে এক্ষুনি। তুমি এখনো সময় আছে, তাড়াতাড়ি বলো, তো তাড়াতাড়ি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। সেই সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহর রহমত নাজিল হয়ে গেল। ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলার দুধের শিশু বাচ্চার আমার আল্লাহ জবান খুলে দিল, জবান খুলে গেল। ছোট্ট দুধের শিশু বাচ্চার জবান খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের ঈমানি শক্তি 100 গুণ আরো বেড়ে গেল। এ তরুণ যুবকেরা, 6 মাসের বাচ্চার জবান খুলে গেল। সেই জবান দিয়ে বলতে লাগলো, মা, ও মা, চিন্তা করো না মা, কিছু ভেবো না মা, আমাকে শহীদ হতে দাও মা, আমি শহীদ হয়ে যাব, এখনই আমি আল্লাহর জান্নাত দেখতে পাই, আল্লাহর জান্নাতে প্রবেশ করব। চলো চলো মা, চলো চলো, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন কথা বলার সঙ্গে সঙ্গে তাকে মায়ের বুক থেকে টেনে নিয়ে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করা হলো। সেই সময় ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলা আল্লাহর নাম নিয়ে সন্তানের সঙ্গে নিজেও বিশাল করাতে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে যায়। নিজে শহীদ হয়ে গেল, সন্তানেরা শহীদ হলো, তার পরিবর্তে ঈমান নষ্ট করলেন না। জোরে হবে না, জোরে হবে না। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, শিশুর জবান ওই তখন খোদা দিলেন খুলিয়া। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, শিশুর জবান ওই তখন খোদা দিলেন খুলিয়া। শিশু বলে তখন, কেঁদো না মা, এখন জান্নাত দেখিতে পাই গো, চলো একসাথে মাগো। জোরে হবে না, আর জোরে হবে না। শিশু বলে তখন, কেঁদো না মা, এখন জান্নাত দেখিতে পাই গো, চলো একসাথে মাগো। এই বলিয়া, এই বলিয়া ঝাঁপ দিয়া জান্নাতি হয় গো তখন, জান্নাতি হয় গো তখন। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, ঈমানের তেজ
ইমানের শক্তি কতটা সুদৃঢ় ছিল, কতটা মজবুত ছিল তাদের। বন্ধুরা আমার, মেরাজ যখন হয়েছিল, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন মক্কা শরীফ থেকে উম্মে হানির ঘর থেকে যখন বোরাকে চড়ে জিব্রাইল ফারিস্তাকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী যখন যাচ্ছিলেন মিশরের উপর দিয়ে সোজা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, কোথায় যাচ্ছিলেন? ফিলিস্তিন। তো মিশরের কাছাকাছি যখন আল্লাহর নবী গেলেন, তখন একটা খুশবু পাচ্ছেন, খুশবু, একটা সেন্ট পাচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী আমার জিজ্ঞাসা করছেন ফারিস্তা জিব্রাইলকে, ভাই জিব্রাইল, এটা কি জান্নাতের খুশবু নাকি? এটা কি জান্নাতের খুশবু? জিব্রাইল ফারিস্তা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত তো অনেক দূরে, কিন্তু এটা আমার মনে হয় যে ফেরাউনের কেস বিন্যাসিনী কন্যা, যার ইমানি পরীক্ষা ছিল অনেক কঠিন, যাকে অনেক কষ্ট করে, অনেক অত্যাচার করে, জুলুম করে শহীদ করা হয়েছিল, আল্লাহ তার ইমানি শক্তিকে এত মজবুত করেছিলেন, সেই ফেরাউন কন্যার কেস বিন্যাসিনী কন্যার এই আশপাশেই কোথায় রওজা আছে, কবর আছে, সেই রওজা থেকে, সেই কবর থেকে এই খুশবু আল্লাহ বের করে দিচ্ছে। জোরে হবে না? আজকে আপনার আমার ইমানি শক্তিকে মজবুত করতে হবে। বন্ধুরা আমার, অনেক পরীক্ষা আসবে, অনেক ঘাত প্রতিঘাত আসবে। আজকে ফিলিস্তিনের মানুষরা তাদের ইমানি শক্তির পরিচয় দিচ্ছে, আর আজকে আমরা আমাদের ইমানি শক্তির পরিচয় কোথায় দিচ্ছি? নামাজটাই তো পড়ি না। ভাই আমার, এমন অনেক ছেলেপুলে আছে তারা নামাজই পড়ছে না, অথচ তারা লড়াই করছে মসজিদের জন্য, নামাজের জন্য। আর আমাদের এলাকায় মসজিদ আছে, মসজিদে নামাজই যাচ্ছে না, নামাজই হচ্ছে না। মনে রাখবেন, নামাজি হয়ে যান। আজ থেকে ইমানি শক্তির পরীক্ষা দিন। নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত ভুলে যাবেন না। নামাজ এবং রাসূলের সুন্নতকে কিভাবে মেনে চলবেন? নামাজ এবং রাসূলের সুন্নতকে কিভাবে মেনে চলবেন? যেভাবে আল্লাহর ওলিরা মেনে চলেছেন সেইভাবে মেনে চলুন। যেভাবে গাউসে আজম বাবা বরপীর আব্দুল কাদের জিলানী মেনে চলেছেন সেইভাবে মেনে চলুন। যেভাবে খাজা গরিব নওয়াজ মেনে চলেছেন সেইভাবে মেনে চলুন। যেভাবে হযরতে মুজাদ্দিদে জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যাকে জামানার মুজাদ্দিদ বলা হয়, জামানার কুসংস্কার দূরকারী বলা হয়, জামানার সংস্কারক বলা হয়, সেই পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার দাদা হুজুর কেবলা যেভাবে মেনে চলেছেন সেভাবে মেনে চলুন। বসিরহাট আল্লামা হুজুর যেভাবে মেনে চলেছেন সেভাবে চলুন। যেভাবে আল্লাহর ওলিরা মেনে চলেছেন সেই ওলি আল্লাহদের পথে আল্লাহ এবং রাসূলকে মেনে চলুন। দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। ভাইরা আমার, দু চার কথা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানে মজবুতি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এর আগেও বললাম দু একটি উদাহরণ দিয়ে, যা কিছু আমার আল্লাহ কোরআন এবং হাদিসে বলেছেন সবের মধ্যে আমরা কিন্তু বিজ্ঞান বাস্তবতা পাবো। কারণ যিনি প্রোডাক্ট তৈরি করেছেন তিনি নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ তার নির্দেশনা কখনো মিথ্যা হতে পারে না। আপনি মোবাইলটা যখন মার্কেট থেকে কিনছেন পুস্তিকা পাচ্ছেন, ওই পুস্তিকা ভুল হতে পারে না। ফ্রিজটা যখন মার্কেট থেকে কিনছেন সঙ্গে পুস্তিকা পাচ্ছেন, ওই পুস্তিকা কখনো ভুল হতে পারে না। এসিটা যখন কিনছেন সঙ্গে পুস্তিকা পাচ্ছেন, ওই পুস্তিকা কখনো ভুল হতে পারে না। তাই মনে রাখবেন, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট তৈরি করেছেন আর সঙ্গে পুস্তিকা আল কোরআন দিয়েছেন, সেই কোরআন কখনো ভুল হতে পারে না। আর আমার আপনার নবীকে আল্লাহ জীবন্ত কোরআন মাজিদ বানিয়ে দিয়েছিলেন। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ এবং রাসূলের পথে ফিরে আসুন, এই আবেদন আমি আপনাদের কাছে রাখলাম। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে আমি আপনাদের কাছে একটুখানি আপনাদের কাছে বলবো, আপনাদের এই এলাকার জন্য, এই জায়গাটার জন্য, এই জায়গাটার জন্য আপনারা দান করেছেন। এই জায়গাটায় আপনাদের বিভিন্ন রকম কাজে লাগে। আজকে মিলাদুন নবী সালে সওয়াব হচ্ছে, জলসা হচ্ছে, আবার এখানে জানাজার নামাজ হয়, এখানে সবকিছু হয়। এখনো অনেক টাকা পয়সা লাগবে, আপনারা দিয়েছেন, আরো অনেক লাগবে। তবে এই জায়গাটা আপনাদের ভাই আমার নামে, আপনাদের নামে লিখিত হবে, তবে এই জায়গাটা নির্দিষ্ট কাজে ব্যবহার করতে পারবেন। জায়গাটা কেনা হবে, এই কিনতে গেলে অনেক টাকা পয়সা দিয়েছেন, আরো দিতে হবে, আরো লাগবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব বাবা, যে দুনিয়াতে আল্লাহর কাজ করলো,
আল্লাহ তাকে সাহায্য করলেন। বাবা দুনিয়াতে যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে দুনিয়াতে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আমার আল্লাহ তাকে সাহায্য করে থাকেন। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা তোরা একটা হাসানা কর, আমি আল্লাহ তার জাযা বদলা দেব 10টা। এটা কোরআনের ওয়াদা কখনো ফেল হয় না, কোরআনের ওয়াদা কখনো ফেল হয় না। একের বদলে আল্লাহ 10 দেবেন। বন্ধুরা আমার, হাদিসে কুদসির মধ্যে এসেছে আমার আল্লাহ রাজি হলে একের বদলে 10 তো দেবেনই, এটা ফাইনাল, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু রাজি হলে একের বদলে 100 দেবেন, একের বদলে 700 দেবেন, একের বদলে বেহিসাব মালে মালামাল করে দেবেন। এটা আমার আল্লাহর ওয়াদা, হাদিসে কুদসির মধ্যে এসেছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, তো এই জায়গাটা নামাজের জায়গা। এই নামাজের জায়গা জানাজার নামাজ থেকে শুরু করে ভাই আমার জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিলের থেকে শুরু করে এই জায়গাটা, যে জায়গাটা আপনারা কিনে দিচ্ছেন, এই জায়গাটা যদি সত্যি কিনে দিতে পারেন, যাদের সহযোগিতায় কেনা হবে, হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া যায় ভাই আমার, যে এই জায়গাটা যদি কিনে দেওয়া হয়, 7টা ভালো কাজ আছে, তার মধ্যে একটা ভালো কাজ যদি বান্দা করে, তার বিনিময়ে কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সওয়াব পাওয়া যায়। ভাই আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবউন তাজরিলিল আবদ বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি, 7টা ভালো কাজ আছে, যার মধ্যে একটা যদি বান্দা করে যায়, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। আমার দৃঢ় বিশ্বাস, যারা এই জায়গা কেনাতে সহযোগিতা করবেন বা করেছেন বা করছেন এবং করবেন, যারা যে কোনো ভাবে সহযোগিতা করছেন, তারা 7টা ভালো কাজের মধ্যে একটা করে কাল কিয়ামত পর্যন্ত কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। কারণ আমি আপনি মারা যাব, এই জায়গায় জালসা হবে, ওয়াজ নাসিহাত হবে, আমি আপনি মারা যাব, এই জায়গায় জানাজার নামাজ হবে, আমি আপনি মারা যাব, দিনের কোনো কাজ এখানে হবে, আর আমি আপনি কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবো। ভাইরা আমার, আছেন কোন আল্লাহর নেক বান্দা, আছেন কোন আল্লাহর মাহবুব বান্দা, এই জায়গাটা কিনতে গিয়ে এখনো বহু টাকা খরচা, বহু টাকা লাগবে। কোন বান্দা আছেন, একজন বান্দাকে প্রথম চাইবো 50,000 টাকা, বলতে পারেন এখন নয় পরে দেবেন, শুনতে হয়তো অবাক লাগতে পারে। আমি সেদিনে আপনার ওই গাজনাতে গিয়ে বলছিলাম, ওদের ওই ঈদগাহের জায়গা ছিল না, জায়গা কেনার ব্যাপার, তো একজন নগদ 50,000 টাকা দিয়ে দিল, হুজুর আপনার হাতে দিয়ে আমি দোয়া চাই, 50,000 টাকা নগদ দিলাম, আমার বাপ মা ময় মুরব্বি কবরে চলে গেছে, তাদের জন্য একটু মাগফিরাতের দোয়া চাইবেন, আর আল্লাহ যেন সাদকায়ে জারিয়া করে দেয়। কারণ দুনিয়াতে টাকা নিয়ে কেউ আসেনি, আর টাকা নিয়ে কেউ কবরে যাবে না। সাদা কাফন পরে যেতে হবে, খালি হাতে এসেছিল, খালি হাতেই চলে যাবেন। কত বড় বড় নেতা, মহানেতা, কোটি কোটি টাকার মালিক, তারাও খালি হাতে এসেছে, খালি হাতে চলে গেছে। দুনিয়ার মাল দুনিয়ায় রয়ে গেছে, সেই সম্পদ নিয়ে ছেলে আল আওলাদেরা মারপিট দাঙ্গা হাঙ্গামা করে কত কিছু হয়ে গেছে। বাবা যেটুকু দিয়ে যাবেন সেটা আপনার জন্যই জমা থাকবে, কাল কিয়ামতের দিনে ওটাই নাজাতের জারিয়া হবে। ভাইরা আমার, এই নামাজের জায়গার জন্য আপনি যদি দেন, তাহলে সাদকায়ে জারিয়া হবে। এই জিকিরের জায়গার জন্য, তেলাওয়াতের জায়গার জন্য, এই ইবাদতে ভাই আমার ওয়াজ নাসিহাতের জায়গার জন্য যদি আপনি দেন, এটা আল্লাহর দরবারে জমা থাকবে, কাল কিয়ামতের দিন এটা নাজাতের জারিয়া হবে। একজন ভাই আছেন, বলতে পারেন 50,000 টাকা দেবেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এখন দিতে হবে না, এই জায়গা কেনার জন্য দেবেন। একজন ভাই আছেন 10,000 টাকা দেবেন, বলতে পারেন আমি 10,000 টাকা দেব এই জায়গা কেনার জন্য, আমরা গেলেও এখানে যাওয়া হবে, আমার রাস্তায় টাকা হবে, কি হবে পয়সা নিয়ে আমার সন্তানের জন্য আমি জায়গা যাব, যেটুকু সাফিসিয়েন্ট বাকি রইলো অতিরিক্ত কিছু আমি দিয়ে গেলাম, এর জন্য আমি কবরে পড়ে সওয়াব পাবো। আছেন 10,000 দেনেওয়ালা, 30,000 দেনেওয়ালা, 5,000 দেনেওয়ালা, 3,000 দেনেওয়ালা, একজন টাকা পারেন, কালা দিয়ে আওকাত দিয়ে আমি জান্নাত, ইন্নাহু আলিমুন বিদাতি সুদূর, অন্তরের খবর সব আল্লাহ জানেন। আমার কোরআনে বলেছেন, বান্দারে ফি সাবিলিল্লাহি আমি আল্লাহ করে দেব। আর এই দান তো দান নয়, এটা আপনার দেওয়াটা আল্লাহর দরবারে জমা দেওয়া। মনে রাখবেন, আপনি এখানে দেবেন, সেখানে পাবেন, আর এই জায়গায় দেবেন, নিজের জন্য দেবেন, নিজের আফটার জেনারেশনের জন্য দেবেন। আচ্ছা, আপনি 3,000 টাকা বলতে পারেন, 3,000 করে বলতে পারেন। তো আমার এই ভাইজানের আবাদি নগদ 5,000 টাকা শামসুল হক সাহেব, জনাব মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজি করেন। আমার বাদি শামসুল হক সাহেব, কই জনাব মুহতারাম শামসুল হক সাহেব, উনি 5,000 টাকা এই জায়গা কেনার জন্য নগদ দিয়ে দিয়েছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর।